দেখো বন্ধুরা, সকালবেলা তখন ছেলে আর বর যাচ্ছে, বর যাচ্ছে দোকান আর ছেলে যাচ্ছে টিউশন ড্রয়িংয়ে। আর স্কুলে গিয়েছিল, আজকে রবিবার হলো কি হবে, রিপাবলিক ডে এর জন্য স্কুলে গিয়েছিল। স্কুল থেকে এসে গেছে, ড্রয়িং যাচ্ছে। তাড়াতাড়ি করে কোনো রকমে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি, সোয়েটারটা পরে পাঠিয়ে দিয়েছি, না হলে আবার ঠান্ডা ঠান্ডা লাগবে, গাড়িতে যাবে তো ওই জন্যে। আর চলো ও টিউশন যাক। না বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সকলে? ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি, আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। এখন দেখো, গুড মর্নিং তো বলে ফেললাম, আর গুড মর্নিং আছে সকালবেলা। এখন আজকে সানডে, আজকে এখন বেজে গেছে কটা জানো? 11টা বেজে গেছে। পুজো টুজো সব করে নিয়েছি সকাল থেকে, এত ব্যস্ততা যে বলবো কি আর। এই যে, আর আজকে হচ্ছে যে ছেলে সকালবেলায় স্কুল গেল, আজকে 26শে জানুয়ারি ছেলে স্কুল গেল সকালে। তারপরে আজ আবার ড্রয়িংয়ে গেছে, সমস্ত কাজ সাথে সাথে পুরো নাজেহাল হয়ে গেছি। এখনও সকাল থেকে কিছু খাইনি। আর আজকে মুড়ি রুটি কিছুই নয়, আজকে একটু ম্যাগি করেছি, আমার জন্য ম্যাগি না, ইপি করেছি। আর এখানে সবজিপত্র কাটবো, বার করে নিয়েছি, আগে খাই তারপর হাত আজকে সবজিপত্র কাটবো। খুব খিদে পেয়েছে জল, আর শরীরটা একদম বিরক্ত লাগছে, অসহ্য হচ্ছে শরীরে। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন থেকে, আর পাশে থেকো আমার। চলো পরে কথা হচ্ছে। বন্ধুরা, রিপাবলিক ডেতে তোমাদের সকলকে অনেক 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 শুভেচ্ছা। সকলের ভালো কাটুক আর সবাই ভালোভাবে থেকো। চলো, সমস্ত কিছু কেটে বেটে নিচ্ছি, 12টা বাজে, রান্না বান্না বসাচ্ছি। এই যে কি বলে, এখানে চাল আছে, এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এখানে এই যে সবজিপত্র সব কাটাকুটি করে নিয়েছি। কি রান্না হবে তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো। আর এই সব রান্না বান্না বসিয়েছি, কম করে তেল দিয়েই করবো, একদম ঘিও কম দিয়ে করবো। মোটামুটি মানে মুখের স্বাদের জন্য শুধু ভাত আর মাংস খেতে একদম ভালো লাগে না, শুধু মুখের স্বাদটা একটু চেঞ্জ করার জন্য অল্প স্বল্প তেল মশলা দিয়েই সব কিছু করবো, কারণ ছেলের বরের দুজনেরই খাওয়া বারণ। আর ছেলে জল গরম বসিয়ে দিয়েছি, ছেলে ড্রয়িং থেকে চলে এসেছে। আর নিচে হচ্ছে যে বৌদির জন্মদিন, আর এখানে দেখো মিষ্টি পায়েস সব দিয়ে গেছে। আমার ছেলে একটা মিষ্টি খেয়েছে, আর হচ্ছে যে এখানে সব রয়েছে। আমি আধখানা মিষ্টি ভেঙে নিয়েছিলাম, নিয়ে খেয়েছিলাম। ব্যাস, পায়েস আর মিষ্টি সব দিয়ে গেছে বৌদি। দেখি আমি বলি খাওয়া আবার কিছু একটা মানিয়ে দিয়ে আসতে হবে একদিন, দেখি কী করি। আর চলো রান্না বান্না বসাই, তোমরা দেখো আর পাশে থাকো। গাজরটা ভেজে নিচ্ছি, গাজরের কালারটা কত সুন্দর দেখতে লাগে তাই না বলো। আর বিমসগুলো ভেজে নিয়েছি, বিমগুলো ভেজে নিয়ে তারপরে ভাতের মধ্যে একটু গোলাপ জল আর একটু হচ্ছে যে কেওড়া জল দিয়ে দিয়েছি। আমি না একটু ফ্রাইড রাইস করলে এইগুলো দিয়ে দিলে বেশি ভালো লাগে খেতে, আমার মনে হয়। দেখো অল্প একটু ঘি দিয়েছি, একদম সামান্য ঘি দিয়ে, দেখো একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, দেখো ভাতগুলো দিয়ে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে একটু নুন আর চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, ব্যাস হয়ে যাবে ফ্রাইড রাইস আমার। আবার ফ্রাইড রাইস একটু সবজি বেশি না হলে ঠিক খেয়ে পোষায় না। তারপরে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি, নিয়ে একদম তেল মশলা যতটা পারছি কম দেওয়ার চেষ্টা করছি, তেলটা বিশেষ করে তো একদম কম দেওয়ার চেষ্টা করছি। আদা রসুনটাকে ভালো করে গ্যাসের ফ্লেম কমিয়ে কমিয়ে করে নিয়েছি। তারপরে এর মধ্যে রোজকার যা মশলা আছে মশলা দিয়েছিলাম, দিয়ে একটু দই ছিল আজকে, দই দিলাম, দিয়ে মাংসটা কষা হচ্ছে। হতে হতে কি বসে থাকবো বলো না, বসে থাকার জো আছে কি এক সেকেন্ডও? আবার রবিবার তো কাজ সারতে সারতে কত দেরি, তারপরে তো তুমি আবার বসবে কোথায় বলো তো, বসার আর সময় হয় না। এমনিতেই তোমরা তো দেখেছো আমাকে, আমি কিভাবে কাজ করি। অনেকে ভাবে হয়তো আমি দুজনের সংসারে কি এত কাজ বলে গো, সত্যি কথা বলছি, আমিও মাঝে মাঝে ভাবি এই তো ছোট্ট একটু সংসার, এত কিসের কাজ করি সেটাই বুঝতে পারি না, তবুও কাজ হয়ে যায়। সব কিছু পরিপাটি করে রাখতে গেলে একটু তো শরীরে খাটুনি করতেই হবে তাই না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে খাটতে হবে। দেখো কথা বলতে বলতে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, নিয়ে আর বসবো কেন, ঝাঁটটাও দিয়ে দিচ্ছি। কেননা তখন অলরেডি বেজে গেছে 2টো বাজবে এরকম হয়ে গেছে। আমি ভাবলাম ঝাঁটটা দিয়ে দিই, আর এখন এই শীতের জন্য না আমি এই দুপুরের বেলা যা ঝাঁটটা দিয়ে দিই আর বিকালে দিই না, কিন্তু গরমের দিনে আমি 3বার 4বার করে ঝাঁট দিই, আর 2বার করে ঘর পোছাও হয়ে যায়। দেখো এদিকে হতে হতে দেখছি এদিকে মাংসটা আমার কষাও হয়ে গেছে, আর দুপুরের খাবার টাবার নিয়ে বসে গেছি। ফ্রাইড রাইস আর চিকেন, আজকে বড় জানতো না আর ছেলেও জানতো না, সবাইকে সারপ্রাইজ দিয়ে দিলাম। সারপ্রাইজ দিয়ে ওরা অবশ্য খুশি হয়ে গেছে অনেক। কথাটা না তোতলে যাচ্ছে কেন বুঝতে পারছি না। আজকের ভিডিওটা না আমি এতটুকুই করেছি, পরে মেলা দেখতে গিয়েছিলাম, মেলার ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব, তোমরা ভিডিওর জন্য অপেক্ষা করো।